হ্যাঁ, তোমার বোন মারা যেতে পারে। আমি এটা হতে দিতে পারি না। আমার বোন মারা যেতে পারে না। আমি মূর্খ শুল্ক লোক, ক্লাস 5 পর্যন্ত পড়ি। আমি আপনাকে কথা দিচ্ছি, আমার বোন আর কোনোদিন সিগারেট খাবে না। হ্যাঁ মাস্টার মশাই, আমার ভুল হয়েছে, আমায় ক্ষমা করে দিন। আমি আর কখনো সিগারেট খাবো না। আমি এটাও বুঝতে পেরেছি যে সিগারেট খেলে কত ক্ষতি, আর তার সাথে এটাও বুঝতে পেরেছি যে একজন প্রতিষ্ঠিত ব্যক্তি গড়ে তুলতে শিক্ষকের ভূমিকা কতটা। আসলে একজন শিক্ষক হচ্ছে জ্বলন্ত মোমবাতির মতো, যে নিজের সর্বস্ব দিয়ে ছাত্রদের জীবন আলোকিত করতে যায়। তাই স্যার, আমি আপনাকে একদম ক্ষমা চাচ্ছি। আমি আর কখনো সিগারেট করবো না, সবসময় শিক্ষকদের সম্মান করবো। স্যার, আপনি আমাকে আশীর্বাদ করেন, আমি বড় হয়ে আপনার মতন আদর্শ শিক্ষক হতে চাই। ঠিক আছে, ঠিক আছে। কার একটা কথা ঠিকই বলেছে অবশ্য। শিক্ষা হচ্ছে মানুষের মেরুদণ্ড, আর যার দ্বারা তোমরা শিক্ষা পেয়ে থাকো তাকে যদি অসম্মান করে থাকো, তাহলে তোমার শরীরে মেরুদণ্ড থাকলেও জীবনের মেরুদণ্ড চুরমার হয়ে যেতে পারে। তাই সবসময় নিজের গুরুজনদেরকে সম্মান করা উচিত। তাই আমরা শপথ নিচ্ছি যে আমরা সবসময় গুরুজনদের সম্মান করিব, শিক্ষকদের সম্মান করিব, কোনোদিনও মদ্যপান তথা ধূমপান করিব না, মিথ্যা কথা বলিব না, সবসময় সত্যের কথায় চলিব। সত্যি কথা চলিব। ঠিক আছে।